গাইজ বাইকারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা লং রোডে যখন রাইড করবেন, গ্রামের সাইডে যখন রাইড করবেন, তখন অবশ্যই আপনি রাস্তার মাঝখান দিয়ে চলার চেষ্টা করবেন, কারণ পুলিশ পুলিশ সামনে পুলিশ চেকপোস্ট। চেকপোস্ট আমাদের একটি বাইক আটকাই দিচ্ছে, আমরা মোটামুটি একটু স্লো যাই। তো যে কথাটা বলতে যাচ্ছিলাম, আপনারা বাইকার্সরা যারা হচ্ছে এরকম গ্রামের রোড দিয়ে চলাফেরা করবেন, তখন অবশ্যই চিন্তা করবেন যে এই যে আইল স্মার্টগুলোর বরাবর থাকতে, মানে আপনার লেনে আইল স্মার্টগুলোর বরাবর থাকতে, যেমন হচ্ছে আপনার এই যে এই পজিশনে থাকবেন। কেন? কারণ যে কোনো পাশ থেকে একটা গরু বা একটা কুকুর বা একটা মানুষ বা একটা বাচ্চা বা একটা অটো আসতে পারে। এই জন্য আপনাকে তাৎক্ষণিক সময় ইমার্জেন্সি সিচুয়েশনে আপনাকে যেন আপনি ব্রেক ধরতে না পারলেও যেন আপনি এই পাশের লেন ইউজ করে বা এই পাশের লেন ইউজ করে আপনি কাটায় যেন ওই অবজেক্টটা, সেটা মানুষ হোক যেটাই হোক, তাকে বাঁচাইতে পারেন বা নিজে বাঁচতে পারেন। ঠিক আছে? এই জন্য আপনার এই জিনিসটা করতে হয়। এই যে আইস মার্ক বরাবর না কিন্তু আবার, হ্যাঁ, কারণ এগুলো কিন্তু আবার পিছলে টাইপের হয়। তো বৃষ্টির সময় এগুলো আপনি টায়ার যখন উপর দিয়ে যাবে তখন পিছলে টাইপ হইলে তখন কিন্তু আপনি আবার পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ব্রেক ধরলে, হ্যাঁ, কারণ আপনি এটার উপরে স্লিপ করলে আপনি নিশ্চিত পড়বেন। তো এই জন্য হচ্ছে আপনার এই আইস মার্কের পাশে, মানে খুব ক্লোজ পাশে এইভাবে আপনার চলতে হবে। এটা হচ্ছে আপনার ওই যে দেখেন একটা কুকুর, এখন ও যদি কোনো কারণে যদি আপনি জোরে যাচ্ছেন, কোনো কারণে ওই পাশ থেকে আপনার বাইকের চাকার নিচে চলে আসলো, আপনি বাধ্য হয়ে যাবেন পড়ার জন্য। ঠিক আছে? বাধ্য কি আপনি পড়ে যাবেন, আপনি যত চেষ্টা করেন আপনি মানে বাঁচা ইম্পসিবল, কারণ কুকুর ঢুকলে পড়তেই হবে, কিছু করার নাই, কারণ ওদের চামড়াগুলো অনেক পিছলে টাইপের হয়। এখানে আপনি ব্রেক ধরেন না ধরেন সব কিছুর জন্য পড়ে যাবেন আপনি। তো আমাদের যে একটা লোক পিছনে পুলিশ ধরছে, তো ওকে কল দিব, কারণ এতগুলোকে একসাথে দেখলে আবার ঝামেলা। আমরা তোর জন্য ওয়েট করবো, ওকে রাখা যাবো না, যত কিছু হোক আমরা এখানেই থাকবো। এই মারমারে কল দাও, মারমারে পুলিশ ধরছে। এই যে আমাদের রয়্যালকে আটকে দিছিল পুলিশ, মামলা দেয়নি অবশ্য, জিজ্ঞাসাবাদ করছে, পেপারস চেক করলো। মেন প্রবলেম হয়েছিল ফগ লাইটের জন্য মামলা দিতে চাইছিল, বাট দেয় নাই, যেহেতু ঘুরতে আসছে। ফগ লাইটে যেখানে লাগাইছে, ফগ ছাড়া চলা যায় না। যাক, মামলা থেকে বেঁচে গেছেন, ভালো। না বলবোই, কারণ হইতেছে সেফটির জন্য অনেক পুলিশ অনেক কিছু চেক করে। আর আমাদের তো স্পিড লিমিট ছিল, আমার তো ক্যামেরা অন না, আমি তো ব্লগিং করতেছি, স্পিড আমার ছিল ম্যাক্সিমাম 55-56, তাহলে আপনি সাইডে ছিলেন, তাহলে এর মধ্যে তো ধরার কথাও না। আর স্পিড গান তো ওদের হাতে ছিল না, স্পিড গান হাতে থাকলে তাহলে ওনারা বুথ দেখাইতে পারতো যে আমরা ওভার স্পিডে ছিলাম। কেমনে ওভার স্পিডে থাকবো? আচ্ছা, সামনে সাবধান, আপনি শান্তরা আগে দেন, আপনি পিছনে থাকেন, ঠিক আছে? আমরা মিডলে থাকি। ওর তো ওরা কইলাম কমিউনিকেটর নেই, ওরা কি